যারা ভোট বিক্রি করে দেয় তারা তো দেশটাকে বিক্রি করে দিল। যারা টাকার কাছে ভোটকে বিক্রি করে দেয় তারা দেশকে বিক্রি করে দেয়। যারা দেশকে ভালোবাসে তারা কখনো টাকার কাছে বিক্রি হবে না। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে অনেক ভোটারেরাই তাদের ভোটকে বিক্রি করে থাকে। এই ভোট বিক্রি নিয়ে সাধারণ ভোটারেরা কি বলছে, চলুন জেনে আসা যাক তাদের থেকে। সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। যারা ভোট বিক্রি করে দেয় তারা তো দেশটাকে বিক্রি করে দিল। এই ভোটটা কিন্তু বিক্রি করা ঠিক না। একটা ভোটের জন্য পুরো বাংলাদেশটাই বদলে যেতে পারে। আমাদের ভাগ্য নির্ভর। এই যে আমরা অটো চালাইতেছি, একটা ভোটের কারণে মানুষ হেরে যায়। হেরে গেলে কী হলো? তাই বাংলাদেশটা হেরে গেল। অতএব যারা ভোট বিক্রি করে তারা তো আসলে বাংলাদেশের নাগরিকত্বের না। ভোটের জন্য মানুষ এই হাদি মারা গেল, আরও অনেক ভাইরা মারা গেল। কিসের জন্য? এই বাংলাদেশ প্রতিষ্ঠা ভালো চলবে, আমরা ভালো মানুষ ভালোভাবে চলবে, খাবে, এই জন্য। যারা ভোট বিক্রি করে, আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিকত্ব তাদেরকে থাকাটাই ঠিক না। কে টাকার কাছে ভোটকে বিক্রি করে দেয়, এটিকে আসলে কিভাবে দেখেন? সেটা মূলত মানুষের পরিচয় দেয় না। ভোট আমার মূল্যবান সম্পদ। আমি 200, 500, 1000 টাকার বিনিময়ে বলে কোটি টাকা বিনিময়ে বলে কোটি টাকার ভোট আমি বিক্রি করে দেবো বলে 500, 1000, 2000 টাকার বিনিময়। এটা কোনো মানুষের পরিচয় না। মামা, 12 তারিখে ভোট, অনেকে টাকার কাছে তার ভোটকে বিক্রি করে দেয়, এটিকে আসলে কিভাবে দেখেন? না, এটা ঠিক নয়। এটা টাকাটা আমাদের ভোট, এটা মনে করেন পৈতৃক সম্পদ, এটা মূল্যবান জিনিস। একটা ভোটের জন্যে ডিবিট খাওয়া যায়, হাজার হাজার কোটি টাকা শেষ দেয়, কিন্তু একটা ভোটের বিনিময়ে ওর কাছে কালারিং হয়ে গেলাম বা 1000 টাকা নিয়ে ভোট দিলাম, এটা ঠিক নয়। আমার ভোট আমি এমনি দিব, যাকে খুঁজি তাকে দেবো। টাকার কাছে যে ভোট বিক্রি করে, আসলে এগুলো তো উচিত নয়। এগুলো আসলে যে আমার অধিকার, আমার একটা ভোটের মাধ্যমে আমি একজন ভালো ব্যক্তিকে নির্বাচিত করবো, সেটা যদি আমি টাকার বিনিময়ে যদি বিক্রি করে তারপর অন্যজনকে, অসৎ লোককে আমি যদি ভোটটা দিয়ে দিই, তাহলে সেটা তো আসলে একটা মনুষ্যত্ব ব্যাপার। এটা যার যার মনুষ্যত্ব ব্যাপার। মানে অভাবের কারণে হয়তো অনেকে বিক্রি করে। যারা অরিজিনাল একটা মানুষ, যে দেশ সম্পর্কে বোঝে, এই দেশের সার্বভৌমত্ব সম্পর্কে বোঝে, সে তো এই কাজ কোনোদিন করতে পারে না, আমি মনে করি। আমরা হলো সাধারণ লোক, আমরা চাই যে সুস্থ নির্বাচন হতে। আমরা এমন একটা প্রেমিক চাই, যে দেশপ্রেমিক, যে আমাদের দেশটাকে রক্ষা করে রাখবে, এরকম একটা নেতা চাই। সেটা হোক বিএনপি হোক বা জামাত ইসলাম হোক, যেটাই হোক, আসলে দেশটাকে সুন্দর করে, সাধারণ লোকের কষ্ট না হয়, এভাবেই দেশটাকে চালাতে হবে। আমরা তো দেখছি দেশে অনেক ক্ষতি সম্মুখীন হয়েছে মানুষ। আমরা এটা নেক্সট টাইম না চাই, যে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যই একটা নেতা চাই এই দেশে। যারা টাকার কাছে ভোটকে বিক্রি করে দেয় তারা দেশকে বিক্রি করে দেয়। তাদের মতো দুর্নীতিবাজ মানুষ হয় না। যারা দেশকে ভালোবাসে তারা কখনো টাকার কাছে বিক্রি হবে না। ভোট তো একটা আমানত। এই ভোটকে আমাদের সকলেরই কর্তব্য, একটা ভোট আমরা পছন্দের প্রার্থীকে দেওয়া, যাকে যোগ্য মনে করব তাকেই আমাদের এই ভোটটা উচিত, তাকে দেওয়া। কিন্তু টাকার কাছে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো সে মানুষ হইল না, কেননা সে তো ভোট বিক্রি করলো, সে তো আর ভোট দিল না, ওটা কেনা বেচা হলো। তা আমি মনে করি যারাই আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবো, সেটা হচ্ছে আপনারা আমানত হিসাবে এই ভোটটা দান করবেন। মানে যাকে আপনার পছন্দ হয় তাকেই দেবেন। আপনার উপরে কোনো জোর জুলুম নাই। আপনার যাকে ভালো লাগবে তাকে আপনি ভোটটা ইনশাআল্লাহ দেবেন।